আসসালামু আলাইকুম। দীর্ঘ এক সপ্তাহ বিরতির পরে আবার আসছি আপনাদের সাথে কিছু ইনফরমেশন ইমিগ্রেশন সম্পর্কিত তথ্য শেয়ার করার জন্য। তো এই ভিডিওটা করা হচ্ছে মূলত যারা জার্মানে আছেন এবং বেশ কিছু ইন্টারেস্টিং ইনফরমেশন থাকবে, বিশেষ করে যারা সি ক্যাটাগরি ভিসা নিয়ে আসেন তাদের জন্য অ্যাজ ওয়েল। আর ভিডিওটা করা হচ্ছে ভিডিওটা করা হচ্ছে 22 তারিখ, প্লাস হচ্ছে আপডেট যতটুকু আমি পাইছি 22শে মে পর্যন্ত এটা ভিডিওটা। এটা হচ্ছে সম্পূর্ণ ইমিগ্রেশন অবস্থানকারীর স্ট্যাটাস, অপারেশনাল স্ট্যাটাস জার্মানি নিয়ে। এই তো। আর মোটামুটি আমি ওয়ার্ল্ড ইমিগ্রেশন নিয়ে কাজ করি। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি ইচ্ছা হয়, আর লাইক শেয়ার কমেন্ট যেটা আপনাদের যা যা আছে এগুলো করবেন, যদি মনে না চায় তা না করতে পারেন, কোনো সমস্যা নেই। যাই হোক, কাজের কথায় চলে যাই। কারেন্ট অপারেশনাল স্ট্যাটাস অফ গভর্নমেন্ট অ্যান্ড ইমিগ্রেশন অথরিটি, যেমন এখানে প্রথম কি পয়েন্টটা তারা মেনশন করছে হচ্ছে আপনার যে ইমিগ্রেশন অফিস অপারেট সাময়িক লিমিটেড সার্ভিসের মধ্যে তারা ইমিগ্রেশন অফিসগুলো সেবা দেওয়ার চেষ্টা করতেছে, যদি টিপিক্যালি অনলি ফর ইমার্জেন্সি অ্যাপ্লিকেশন। এটা খুবই স্পষ্টভাবে এখানে উল্লেখ করা আছে, এটা ফর হোল জার্মান ইমিগ্রেশন প্রসিডিউরস এর জন্য স্পেসিফিকলি বলা। ইমিগ্রেশন অফিস যেমন বার্লিন এবং মিউনিকে, আর ইমার্জেন্সির জন্য আপনাকে অ্যাপয়েন্টমেন্ট অবশ্যই নিতে হবে। আর সেটা আপনারা ভালোভাবে জানেন যে কীভাবে অ্যাপয়েন্টমেন্টগুলো নিতে হয়, যেহেতু লোকাল গভর্নমেন্টের ওয়েবসাইট থেকে বা অফিসগুলো থেকে আপনাকে অ্যাপয়েন্টমেন্টটা নিতে হয় অনলাইন ভিত্তিতে। এরপর আসুন হচ্ছে আপনার ইমিগ্রেশন অফিস ফ্র্যাঙ্কফুর্ট এবং মেইন আর অফার ইমার্জেন্সি অনলাইন সার্ভিস। ইমেলের মাধ্যমে কিন্তু তারা আপনার ইমিগ্রেশন সার্ভিস তারা প্রোভাইড করতেছে এই মুহূর্তে। আর হচ্ছে আপনার টাউন হল আর ক্লোজড অ্যান্ড লিমিটেড সার্ভিস এমার্জেন্সি, একই কথা ঘুরে ফিরে আপনার জেলা ও সেগুদু, যে মিউনিসিপ্যাল অফিস বা টাউন হল যেভাবে বুঝেন আপনার ওই তারা সীমিত সেবা দিয়ে যাচ্ছে, এবং সেক্ষেত্রে স্পেসিফিক আপনার ইমার্জেন্সি ক্ষেত্রে। এবং আপনি অবশ্যই টাউন হলে ভিজিটের পূর্বে অবশ্যই লোকাল প্রত্যেকটা টাউন হলের ওয়েবসাইট আপনি চেক করে যাবেন, অফিস আওয়ার অবশ্যই চেক করে যাবেন, অবশ্যই তাদের ইনস্ট্রাকশনগুলো ফলো করবেন। এরপর আসুন হচ্ছে আপনার ট্রাভেল রেস্ট্রিকশনটা এই মুহূর্তে তো আমরা সবাই ইতিমধ্যে জানি, আপনারাও জানেন আমিও জানি যে 15 মে থেকে তারা শুধুমাত্র ল্যান্ড বর্ডারটা ওপেন করছে লুক্সেমবার্গের সাথে জার্মানি। এরপর আসেন হচ্ছে আপনার দ্বিতীয় যে কি পয়েন্টটা, এটা আপনারাও জানেন আমিও জানি যে মোস্ট নন ইউ ন্যাশনাল আর ব্যান্ড ফ্রম এন্টার জার্মানিতে 15 জুন পর্যন্ত। Entry permitted only for the people who are EU national, European Union national, UK national, and Schengen associated country like Norway, Iceland, Liechtenstein। আমি এই একটা দেশ ইউরোপের মধ্যে আমি জাস্ট উচ্চারণটা ঠিকভাবে করতে পারি না, এই একটা দেশের নামটা আমি উচ্চারণ সঠিকভাবে করতে পারি না। আমার নিজের বদনামটা নিজে আপনাদের কাছে কোনো সমস্যা নেই, এতে করে আমার আরও ইম্প্রুভমেন্ট হবে। এবং সুইজারল্যান্ড, দেয়ার ফ্যামিলি মেম্বার, এবং ইইউ লং টার্ম ডিরেক্টিভ রেসিডেন্ট পারমিট যারা হোল্ডার আছেন তারা এন্টার করতে পারবেন, এবং ন্যাশনাল রেসিডেন্ট পারমিট অ্যামাং আদার্স এরা আপনার এন্টার করতে পারবেন জার্মানিতে। এরপরে বর্ডার কন্ট্রোলটা তো এটা প্রথম থেকে রিইন্ট্রোডিউস ছিল, এখন স্টিল নাও অ্যাক্টিভেট আছে, এবং তারা এক্সপেক্ট করতেছে যে আপনার জুন 15 পর্যন্ত তারা এটা এক্সটেন্ড করবে। অ্যান্ড এটা ডিপেন্ড করতেছে অ্যাকচুয়ালি তারা জার্মান মিনিস্ট্রি অফ ইন্টেরিয়র বা ফেডারেল গভর্নমেন্টের সিদ্ধান্তের উপরে তারা কী সিদ্ধান্ত করে, এটা আপনারা সবাই আপডেট হতে পারবেন, আমিও আপডেট হতে পারবো। এটা আমরা লোকাল নিউজগুলোতেই ফলো রাখবো এই আপডেটটা পাওয়ার জন্য। এরপরে আসেন হচ্ছে আপনার কোয়ারেন্টাইন রিকোয়ারমেন্ট, যেটা এখানে আপনার বলে রাখছে যে কোয়ারেন্টাইন হোম রিকোয়ারমেন্ট ট্রাভেল ফর স্পেন্ট সেভারাল ডে অ্যাব্রোড। আচ্ছা, এই ক্ষেত্রে যেহেতু ট্রাভেল রেস্ট্রিকশনটা আছে, সেক্ষেত্রে শুধুমাত্র আপনার হেলথ কেয়ার প্রফেশনালগুলো এবং ইমার্জেন্সি যে সেক্টর যারা কাজ করে তাদের জন্য এটা প্রযোজ্য হবে। তো সেই ক্ষেত্রে আমরা প্রসিডিউরসটা জানি, বাট এখানে আসলে এটা ইম্পর্টেন্ট না এখানে মেনশন করা, সো আমি এটাকে অ্যাভয়েড করে চলে যাই। এবং এরপর আসলে আপনার যে ইম্পর্টেন্ট নোটটা দিচ্ছে আপনার যে ইমিগ্রেশন যে ছাড়গুলো এখানে আপনার তারা স্পেসিফিকলিভাবে এখানে বলে গেছে, এটা আপনার সবাই শুনে নেবেন। আনটিল জুন 30 পর্যন্ত থার্ড কান্ট্রি ন্যাশনাল ইন জার্মানি হোল্ডিং এ ভ্যালিড সি ক্যাটাগরি ভিসা, যারা কিনা মার্চের 17 তারিখে পূর্বে আসছে, অথবা মার্চের 17 তারিখে আসছে, বা মার্চের 17 তারিখ পরে আসছে, যাদের ভ্যালিড ভিসা দিয়ে এন্টার করছে জার্মানিতে, এবং এপ্রিল 9 পর্যন্ত ভ্যালিড সি ভিসা, তাদের অবটেনিং এ রেসিডেন্ট পারমিট প্রয়োজন হবে না যদি ভিসা এক্সপায়ার হয়ে যায়। কথাটা আমি আবার রিপিট করতেছি, সি ক্যাটাগরি ভিসা নিয়ে যারা মার্চের 17 তারিখের পূর্বে, মার্চের 17 তারিখের মধ্যে অথবা মার্চের 17 তারিখের পরে এন্টার করছেন জার্মানিতে, তাদের বাধ্যতামূলক না যে রেসিডেন্ট পারমিট নিতে হবে যদি আপনার ভিসাটা এক্সপায়ার হয়ে যায়।
কথাটা আমি সেকেন্ড টাইম রিপিট করলাম, ধন্যবাদ। এরপর আরেকটা নোট আছে এই ক্যাটাগরি, ইফ দ্য সি ভিসা ওয়াজ কম্বাইন্ড উইথ ওয়ার্ক পারমিশন, যদি আপনার এই সি ক্যাটাগরির ভিসার মধ্যে যদি ওয়ার্ক পারমিশন বা কাজ করার পারমিটেড থাকে, ইউ ক্যান কন্টিনিউ ওয়ার্ক আনটিল 30 জুন। এটা কনফার্ম। এটা শুধুমাত্র হচ্ছে থার্ড কান্ট্রি ন্যাশনাল, আমি বাই বাংলাদেশি এক্সাম্পল বলে দিলাম। সো সি ক্যাটাগরি ভিসা যারা আপনার ওয়ার্ক পারমিটেড আছে তারা ক্যান কন্টিনিউ ওয়ার্ক আনটিল 30 জুন। আর এরপরে সেকেন্ড যে ইম্পর্টেন্ট কি নোটটা, ফরেন ন্যাশনাল লিভিং ইন বার্লিন উইথ নট বি পেনালাইজড, জরিমানা করবে না যদি এক্সপায়ার টেম্পোরারি রেসিডেন্ট পারমিট ডকুমেন্ট ওয়াইল অ্যালাইন অফিস সার্ভিস আর রেস্ট্রিক্টেড। যেখানে রেসিডেন্ট পারমিটটা আপনি সাবমিট করবেন রিনিউ করার জন্য, ওই অফিস যদি রেস্ট্রিক্টেড থাকে সেখানে আপনাকে প্যানালাইজ করবে না বার্লিনের গভর্নর বা গভর্নমেন্ট অফিস বা প্রশাসন, কারণ ফেডারেল গভর্নমেন্টের অধীনে চলে হচ্ছে আপনার প্রাদেশিক গভর্নমেন্ট, আর প্রাদেশিক গভর্নমেন্ট আপনাকে, বার্লিনের প্রাদেশিক গভর্নমেন্ট আপনাকে প্যানালাইজ করবে না। হাউএভার এক্সিটিং এবং রি-এন্টার জার্মানি ইজ অনলি পসিবল উইথ ভ্যালিড রেসিডেন্ট ডকুমেন্ট, নোট দিস পয়েন্ট। However, exit and re-enter in Germany is only possible with a valid resident document. আশা করি এতটুকু পর্যন্ত আমার কাছে ছিল 22শে মে পর্যন্ত জার্মান ইমিগ্রেশন নিয়ে আপডেট। আর এর মাঝখানে বলে রাখি আমি বেশ কয়েকটা ওয়েবসাইট বা বেশ কিছু ভিডিওতে আপনার দেখছি যে চর্চা চলতেছে যে নেক্সট সেশনের জন্য জার্মানিতে স্টুডেন্ট ভিসা নিয়ে। সো সেই ক্ষেত্রে যেহেতু স্টিল নাও কন্ট্রোভার্সি চলতেছে আপনার, নট এটা কন্ট্রোভার্সি বলা যাবে না, যেহেতু ইমার্জেন্সি বা প্যান্ডেমিক সিচুয়েশন ছিল, যে এই কারণে আপনার কমিশন, ইউরোপিয়ান কমিশন থেকে প্লাস হচ্ছে প্রতিটি স্টেটের আপনার প্রশাসন থেকে বা গভর্নমেন্ট থেকে এখন পর্যন্ত সিদ্ধান্ত করতে পারে না। তারা যে প্রিভিয়াস সেশনে যারা ছিলেন তারা অনেকে আসতে পারে না, অনেকে আসছে, বা অনেকে আবার রিফান্ড এখানে একটা ইস্যু হয়ে দাঁড়াইছে, এখনও পর্যন্ত আপনার কোনো কিছু আপনার ফাইনালাইজ হয়নি। সো নেক্সট সেশনের জন্য আপনারা একটু অ্যালার্ট থাকবেন এবং একটা আমি এটা বলবো আপনাদেরকে যে আপনারা যথেষ্টভাবে ইন কন্ট্যাক্টে থাকবেন উইথ ইউনিভার্সিটির সাথে, যারা কিনা আপনাদেরকে অফার লেটারগুলো প্রোভাইড করে, এবং ইন কন্ট্যাক্টে থাকবেন যে হোয়াট সিচুয়েশন উইল বি গোয়িং অন আফটার দিস সিজন। এটা ইম্পর্ট্যান্ট, এটা আমার পার্ট থেকে। আর রেগুলারলি আমার পেজের সাথে থাকবেন, এখানে আপনার রেগুলারলি ইমিগ্রেশন আপডেটগুলো পাবেন ইনশাআল্লাহ। আশা করি ইনফরমেশনটা আপনাদের জন্য তথ্যবহুল হবে, এবং লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব বাই যা আছে যদি মনে চায় করতে পারেন, আর না চাইলেও করতে পারেন, সমস্যা নেই। আর যে আমি মূলত ওয়ার্ল্ড ইমিগ্রেশন নিয়ে কাজ করি, মাইগ্রেশন, এমিগ্রেশন অ্যান্ড অ্যানালাইসিস ফর দ্য অ্যাজ ওয়েল স্টাডি স্টুডেন্ট রিলেটেড সাবজেক্ট, ভিসা প্রসিডিউরস, গাইডলাইন। মোস্ট অফ দ্য টাইম আই এম স্টাডি, এবং আমি অ্যানালাইসিস করি, স্টাডি করি, এবং আমার যে আইডিয়াগুলো ওগুলো আমি শেয়ার করি ফেসবুকে। অনেকে উপকৃত হয়েছে এবং হচ্ছে, ইনশাআল্লাহ আশা করি হবে। তো আশা করি ভালো থাকবেন, এবং আসসালামু আলাইকুম।